ঝিনাইদহ পেট্রোল পাম্পে তেল নিতে এসে বাকবিতণ্ডার জেরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ঘটনা সম্পর্কে বিস্তারিত কি জানতে পেরেছেন? সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন জানাবেন। নিশ্চয়ই আপনি জানেন যে গতকাল সন্ধ্যায় ঝিনাইদহ মাগুরা সড়কের টার্মিনাল সংলগ্ন যে তাজ ফিলিং স্টেশনে সেখানে কর্মচারীদের হামলায় নীরব হোসেন নামের একজন ব্যবসায়ী ও ছাত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়েছেন এবং এই নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাত 11টার দিকে অর্থাৎ গত রাত 11টার দিকে সৃজনী যে ফিলিং স্টেশনে সেই ফিলিং স্টেশনে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠান হলো ভাঙচুর করে। এরপরে আজ ভোরের দিকে অর্থাৎ ঝিনাইদহ বাস টার্মিনালে যে 3টি বাস ছিল 3টি বাসে অগ্নিসংযোগ করা হয় এবং অগ্নিসংযোগ করার পরে বিক্ষুব্ধ জনতা আজকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে ঝিনাইদহ বাস টার্মিনালে যে 3টি বাস অগ্নিসংযোগ করা হয়েছে, অগ্নিসংযোগ করার পর তারা সড়ক ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়ক, ঝিনাইদহ মাগুরা সড়ক এবং ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের যে প্রাণকেন্দ্র বাস টার্মিনাল সেখানে কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সেক্ষেত্রে আমি যদি বিস্তারিত ঝিনাইদহ আমাদের হাইওয়ে পুলিশের ওসি অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে যদি একটু কথা বলতে চাই, আসলে সড়ক অবরোধ করেছিল, সর্বশেষ কি সমাধান হলো? আসসালামু আলাইকুম। সড়ক অবরোধ করার পরে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিসি রেভিনিউ স্যার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা পুলিশ স্যার, সদর সার্কেল স্যার এবং ওসি সদর স্যার ছিলেন। আমি ছিলাম জেলা মিনি বাস মালিক সমিতির সভাপতি ছিলেন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছিলেন। সকলের সাথে কথা বলে যারা অপরাধ করছে বা বাসে আগুন দিয়েছে তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় যাতে আনা যায় এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিছেন এবং এখন 3টি রাস্তায় যান চলাচল একদম স্বাভাবিক। জি, ধন্যবাদ মৃত্যুঞ্জয়। শুনছিলেন যে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ বলছিলেন যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু সড়ক প্রত্যাহার করা হয়েছে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে ঝিনাইদহ থেকে ছিলেন সহকর্মী রাজীব হাসান।